চ্যানেল শিল্পী @সৌরভ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে ভোর 5:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আমাদের এক্ষুনি 6:50 ট্রেন ব্যান্ডেল থেকে। মেয়েটা ঘুমোচ্ছে, সেই ভাগে আমি একটু রেডি হয়ে নেব। ঠান্ডা খুব একটা যে আছে সেরকম নেই বলবো না, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে বাইরে। আমার একটু আবার ঠান্ডা লেগে গেছে, কি করে এত ঠান্ডা লাগছে নিজেও বুঝতে পারছি না। চলো যাই, রেডি হয়ে নিয়েছি আর এবার যাচ্ছি নিচে। চলো দেখি নিচে ওরা রেডি হলো কিনা। মেয়েকে রেডি করে নিচে দিয়ে এলাম আমি, আর এখন যাচ্ছি নিচে। এখনো দেখিনি, মাম্পু এসেছে। ছটা 50 মিস করলাম, তাই জন্য 7:15 ট্রেন দিদিভাই, তাই জন্য 7:15 ট্রেনটা ধরবো। তাড়াহুড়ো করলাম না আর ব্যান্ডেল হাওড়া, কিন্তু এটা তো ভালো। এই তো নামলো, সব জানে। ব্যান্ডেলে দেখ গাদা নামবে, গাদা নামবে। এইটা শুধু মিস হয়ে গেল। দেখো যারা ছিল তারা বলছি, হ্যাঁ বলছে একরকম দেখতে বোঝা যাচ্ছে। সবাই বকে দেবে এখানটা নিয়ে ছবি তুলবো। সবাই তুমি তখন বললে না। এই যে নেমে গেছি, এখন বাজে 8:14, আর তোমাদের দাদা ভাই আর মা আসছে পেছনে। আর এখানে আমি, বাপি, মাম্পু, দিদি ভাই, আর এই যে আমার মেয়ে, সবাই আছি। আর এখন এখান থেকে আমরা ক্যাব ধরবো, ক্যাব ধরে সোজা যেখানে যাওয়ার সেখানে যাব। তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, এখনো বলছি না কোথায় যাচ্ছি। চলো আমাদের সাথে, তোমরাও ঘুরে। আবার হাসিটা দেখো। আমি আর পিছন চলে গেলাম, আমি আর পিছন চলে গেলাম। মা বলছে বাড়ি চলো, বাই, টাটা টাটা টাটা। চলে এসো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told
wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake us. পৌঁছে গেছি মা ভবতারিণীর কাছে, এবার যাচ্ছি। খুব দেরি হয়ে গেল আজকে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু অনেকটা দূর রাস্তা তো এত দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। কারণ এখান থেকে শুধু আমরা দক্ষিণেশ্বর নয়, আমরা আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। এখন কতটা কি হচ্ছে বুঝতে পারছি না, এখন টাইম অনুযায়ী সব কিছু ডিসিশন নিতে হবে। ইয়ে করতে হবে, কি বলে, চলো বিশেষ ফোন রেখে দিলে খুঁজে পাবে না, ভিড় বাড়ছে, তাহলে চলো। ফোন রেখে দিলে তার তোমাকে ছাড়াও হবে না। পরে এখান থেকে বেরিয়ে এসে প্রচুর ভিডিও করতে পারবে। চলো, ফোন রেখে দিতে হবে, এখানে ঢুকতে দেবে না। চলো চলো, ওই তো 55-53 করে বানাবে। জুতো আমরা খুলে দিল, হাতটা খুললা, তুমি তুলি নিজে তুলতে থাক না, কখন খুলবে তারপর তুলবো না। দেখি ভাই তো নেই খাবারের জিনিস। কি খাবে এখন? পাপড়ি চাট খায় সকালবেলা কেউ? ঝালমুড়ি খাবি? মুখ নিয়ে আছে। ফল খাবে? চলো ফল খাবে। না, ফল খাবো না। হ্যাঁ, ওই যে ভালো খাবো এখন সকালবেলা খালি পেটে ফল খাবো না। ও হ্যাঁ, খাও তো ঠিক। কি খাবে বলো? এখানে আমি কিছুই খাবো। পুজো দেওয়া ভেতরে যেহেতু মোবাইলটা অ্যালাউ ছিল না, ওই জন্য ভেতরের কোনো কিছুই আমরা মানে আমি নিতে পারিনি আর কি ভিডিওতে। এই যে সামনেই মায়ের মন্দির দেখো, এই যে প্রায় 1.5 ঘন্টার কাছে লাইনে দাঁড়াতে হয়েছে। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, আমরা মাঘী পূর্ণিমার দিন এসেছি, ওই জন্য আজকে অসম্ভব রকম ভিড়। মানে ভেতরে মন্দিরে প্রচুর লাইন, বিশাল লম্বা লম্বা লাইন পড়েছে। তাও একটু নাট মন্দিরে বসে একটু লাইনে দাঁড়িয়ে এই করে করে, যেহেতু ছোট বাচ্চা তো ওই জন্য আর কি একটু বসে তারপরে দাঁড়িয়ে এরকমভাবে আমাদের পুজোটা দিতে হয়েছে। সবাই মিলে ছিল, ধরেছে মেয়েটাকে, দিদিভাই, মাপু, বাপি, সব তোমাদের দাদা ভাই, মা, সবাই মিলে ধরেছে, তবে গিয়ে সম্ভব হয়েছে। পুজোটা দিতে পারলাম, খুব ভালো লাগলো। মেয়ে হওয়ার জন্য মানে তোমাদের দাদা ভাই মনে মনে একটা চেয়েছিল মায়ের কাছে যে এসে পুজো দেবো, তো সেটা অনেক দিন ধরেই পেন্ডিং ছিল আমাদের। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আবার পুজোটা দিতে পারলাম, খুব ভালো লাগলো পুজোটা দিতে পেরে। মেয়েকে নিয়ে আসতে পেরে আরও বেশি ভালো লেগেছে। তো এবার দেখি বেরিয়ে কিছু খেতে হবে। আমরা এখনো কিছু খাইনি, সকালবেলা শুধু একটু চা খেয়ে। মন্দির থাকবে, আলু পরোটা খাবে? আলু পরোটা কচুরি হলে প্লেট হবে, যেখানে তরকারির সঙ্গে আসে। একটা আলু পরোটা দাও, একটা ছোলে ভাটো দাও। এখন 12টার মধ্যে খাওয়া বলো, 12টার হবে, 11টার কুপনটা পরে যাবে। এখন একটু ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছে, কিন্তু কিছু অনেক খিদে পেয়ে যেখানে যাবো, আদ্যাপীঠে যাবো না বেলুড় মঠে যাবো এখনো বুঝতে পারছি না। ওখানে গিয়ে ভোগটা খাবো আমরা, দুপুরের ভোগটা। তো কুপনটা তো কাটতে হবে আগে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি, কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছে। মেয়েকে ওখানে নাট মন্দিরে বসে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, সেরেলাক নিয়ে গেছিলাম। এখন একটু কলা খাওয়াবো মেয়েকে। ছোলা ভাটো ও সবই 70 আর 80, ভেতরে সবই 40 আর 50। জানে যারা আসছে তারা খাবে, খিদে পেয়ে গেছে। ওই মন্দিরের সামনে নাট
আরে ঠিক আছে দিয়ে দিবি। একদম ওপর উঠে যায়। এটা শান্তি পেল। খান ফুটি খান, দিদিভাই ফুটি খাও। মাম্পু কই গেল দিদিভাই? কিচ্ছু তো খেতে পারলাম দিদিভাই না। মাম্পু কই? মাম্পু কই? যাও না? মাম্পু কই মা? ঘুরছে, ওইটা? মাম্পু ঘুরছে। এখানেই ঘুরে ফিরে আছে। এখানে ঘুরে ফিরে আছে। মাম্পুকে দেখো ফুটি খাবে। একটুখানি আলুর পরোটার আলু খেলাম। কি খেলাম ওই টাকা দাম। এই যে এখন আমরা নাট মন্দিরে বসে আছি, এখানে বসে একটু কলা খেলাম আর এই যে এখন ফুটি খাচ্ছি। এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে, এই যে সবাই এখানে মা তাকান মা। এই যে এটা হচ্ছে মায়ের আদ্যা মায়ের মেন মন্দির, মূল মন্দির এটা। কিন্তু এখানে কোনো একটা কারণে অনেক দিন ধরেই আর কি এখানে ভেতরে মায়ের মেন মন্দিরে প্রবেশ করতে দেয় না। সামনে যেই মন্দিরটা এতক্ষণ তোমাদেরকে দেখালাম, ওই মন্দিরে মায়ের প্রবেশ আছে, প্রবেশ করতে দেয়, ওখানে সবাই পুজো দেয় একদম ঢুকেই। কিন্তু এটাই মেন মন্দির, এটা প্রবেশ করতে দেয় না। এটা ঠিক 10:30 থেকে 11টা, 10:30টার সময় খুলে 11টা অবধি মন্দির খোলা থাকে। ওই নাট মন্দিরে যেখানে আমরা বসেছিলাম সেখান থেকে মায়ের এই মন্দিরটা খুললে মাকে একদম সোজাসুজি দর্শন। এখন বাজে 1:30, এখন আমরা যাচ্ছি খেতে। একটা শিবের মন্দির এখানে। এখান থেকে বেলুড় মঠ আবার যাওয়া যাবে? হ্যাঁ, অনেক লেট হয়ে গেল তো। এখান থেকে গিয়ে তো ঘাট পেরোবো। এটা হচ্ছে ভোগ খাবার লাইন। তাও হয়। খাওয়া দাওয়া করবো একবার।
এখানে যেহেতু মানে প্রবেশ নিষেধ, ওই জন্য এই মন্দিরটা করেছে যেখানে এখানে এসে সবাই পুজো দিতে পারে। এই যে মায়ের মন্দির, দেখো মন্দিরটা খুলছে। যে মায়ের মন্দির খুলে দেখো, মা গো জয় মা। কত লাইন পড়ছে। এবার বাড়ি যাওয়ার পালা। ভেবেছিলাম এখান থেকে বেলুড় মঠ যাবো, কিন্তু এখন অলরেডি 4টে মতন বাজে, আর আমার ভালো লাগছে না। মানে অনেকটা জার্নি হয়ে গেছে তো, অনেকটা দূর থেকে আসা, অনেকটা ধকল গেছে, তার মধ্যে মেয়েকে নিয়ে সব কিছু, ওই জন্য আর এখন আর যাবো না। আবার পরে একদিন শুধু বেলুড় মঠের উদ্দেশ্যেই আসবো, সেদিন বেলুড় মঠ যাবো। বাস স্ট্যান্ডে নামিয়ে দিচ্ছি, 10 টাকা করে ওখান থেকে আবার অটো ধরে নেবেন বালি স্টেশনে, ওটা 3 টাকা করে নিয়ে যাবেন। এই ঘরে আমরা ট্রেনে উঠে গেছি, এখন প্যান্ডেল ঢুকছে। এখন বাজে 7:10 আর এইমাত্র উঠলাম, মানে একটুখানি ঘুমিয়েছিলাম, নাহলে আসলে অনেকদিন জার্নি করি না তো। আগে যেরকম ট্রেনে বাসে যাতায়াত হতো, অনেকদিন জার্নি করি না ট্রেনে, খুব কষ্ট হচ্ছে। মানে মনে হচ্ছে যেন মানে কি একটা বিশাল কাজ করে ফেলেছি, ঘুমে ছাড়ছে না এত, মানে খুব ক্লান্ত লাগছে। যাই হোক, তো মেয়েটা উঠে গেল, মেয়েটাকে তখন একবার তোলার চেষ্টা করো, 7টার সময় খায় বলে একবার তোলার চেষ্টা করলাম, কিন্তু এত কাঁদছিল নিয়ে এখন আবার উঠলো। এখন 7:15 বাজে, তোমাদের দাদাভাই নিচে নিয়ে গেলে, এবার আমি যাব নিচে। তো আমরা আর বেলুড় মঠ যেতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, টাইমও হয়ে গেছিলো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে খুব শিগগির, খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।